আমার নাম মোহাম্মদ ইকলিসুর রহমান। জি। দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর জেলার আমার বাসা। আমি এই আলু এবার আবাদ করছি 7 জাত, আঞ্চলিক নাম যেটা 7। জি। এটাতে আমি নাপকো মিশ্র সার ব্যবহার করছিলাম এবং টপ ড্রেসিং যেটা বলেন আর মাটি উঠানোর সময় লিটুসিন এবং ম্যানসার সারের সাথে মিক্স করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। আর সেলটিমাটা ভাই আপনি কতদিন বয়সে ব্যবহার করছিলেন? আমি 29 দিনে দিয়েছিলাম। 29 দিনে বয়সে দিছি। এইখানে আরেকটা জিনিস আমরা দেখি যে এই জমিনে কিন্তু টপ ড্রেসিংয়ের সময় মেনসা লিটোসেন এবং শেষ চাষের সময় মিশ্র সার এবং 29 দিন বয়সে আপনি সেলটিমা প্রয়োগ করেছিলেন। এই গাছের গ্রোথ কেমন দেখতেছেন? গাছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে সবকিছুই। যদি আমরা দেখি গাছের কাণ্ড ডগা এবং খুব সুন্দর এবং পাতাও কিন্তু খুব চওড়া দেখা যাচ্ছে, খুব সুন্দর। ভাই পাশের জমিনে ওইটা কি আপনি একই দিনে লাগাইছেন? একদিন পরে লাগাইছি। আপনার একদিন পরে লাগাইছেন নাকি? যদি আমরা এই জমিটাও দেখি, মাত্র একদিনের পার্থক্য এই জমি আর হচ্ছে এই জমি, অনেক কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। এই জমিনেও দেখেন যে আসলে তার পাতাগুলা এইটার থেকে ওইটা কিন্তু অনেক ভালো এবং কাণ্ড ডগাও এটা কিন্তু চিকন, পাতাগুলো কিন্তু খুব চেওড়া না। এই যে এই গাছটা আছে, গাছের গ্রোথ দেখেন, গাছের পাতার চেওড়া এবং সবুজ এবং কাণ্ড ডগা মোটা দেখতে পাচ্ছি নাকি ভাই? এখন যদি আমরা এই গাছের গোড়াটার যদি আলুটা একটু উঠায় দেখি, পুরা গাছটা তুলতেছি আমি কিন্তু। গাছটার গোড়াটা ধরে চাড় দেন, ভাঙে যাবে না বলে, দেখি একটু ধীরে। শুধু টিউবার হয়েছে। এই যে দেখেন, এইখানে যদি আমি আলুর যে টিউবগুলো আছে যদি গন্তি করি, এখানে আমরা দেখব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে বাইর হচ্ছে আরও 15টা। এখানে কিন্তু প্রায় 15টা আমরা দেখতে পাচ্ছি যে সেলটিমা দেওয়ার 7 দিন হয়েছে। 7 দিন পরেই আমরা এখানে এই গাছের মধ্যে আমরা টিউব পাইলাম প্রায় 15টা পাইলাম। এখন আমরা যদি পাশের জমিনে কিন্তু সেলটিমা দেওয়া বয়স নাই ভাই, এই জমিনের আলু আর ওই জমিনের আলু কি একই দিনে লাগা নাকি? একদিন পরে। একদিন পরে এই জমিনের আলুটা লাগার একদিন পরে হচ্ছে ওইটা লাগাইছে নাকি? জি। যদি আমরা দেখি যে এই গাছের গ্রোথ একটু নিয়ে আসি, আইলের এখানে নিয়ে আসি, আমরা যদি একটি জিনিস দেখি, একদিন মাত্র তোফাতে কিন্তু আলুটা লাগানো হয়েছে। এই গাছের গ্রোথ একটু আমরা দেখি, অনেক কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে না ভাই? যে এই গাছের গ্রোথ আর এই গাছের গ্রোথ কিন্তু অনেক পার্থক্য দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই গাছটাও একটু দেখি, এখানে একটু নিয়ে আসেন। হ্যাঁ, এটা যদি দেখি, একটা গাছ না আলু এগুলো তো এটা একটা টিউবার শুধু আছে দেখা যায়। এটাতে কিন্তু টিউবের সংখ্যা খুব কম, 1 2 3 4 5 6টা মাত্র। যে শিকড়ও অনেক কম এবং তার পাশাপাশি কিন্তু টিউবের সংখ্যা। ওই গাছটা একটু দেখি, এই যে দেখেন, এটা কিন্তু একটা গাছ, এই যে আলাদা, এই যে দেখা যায় এটাতে কিন্তু শিকড়ের সংখ্যা এটাতে কিন্তু অনেক বেশি। তার পাশাপাশি যে টিউবের যে সংখ্যাগুলা এটা কিন্তু অনেক বেশি। তার পাশাপাশি দেখেন এটাতে কিন্তু আলুর যে গুটিটা এটা কিন্তু আসে নাই এখনো, এটাতে কিন্তু চলে আসছে, এই যে বড় বড় হয়েছে স্টুলনটা। হ্যাঁ, স্টুলনটা। এই জমিটার আলু কি আগে তোলা যাবে না এই জমিটার আগে আলু তোলা যাবে? এইটা মনে করেন এই জমি থেকে কিন্তু এই জমিটা 5-6 দিন আগে তোলা গেলে বাজারে কিন্তু ফলনও বেশি পাচ্ছেন, তারপরে কিন্তু দামও একটু ভালো পাবেন যত আগে তুলতে পারবেন। হ্যাঁ, এটা থেকে ওটা থেকে এটা 8 দিন আগে তোলা যাবে। 8 দিন আগে তোলা যাবে, তার কি বাজার মূল্য একটু বেশি পাওয়া যাবে না? অবশ্যই কিন্তু বেশি পাওয়া যাবে। এই দিক থেকেও কিন্তু একটা লাভ আমাদের।
ফলন বৃদ্ধির পাশাপাশি আগে তুলতে পারলে আমরা দামও বেশি পাবো। জি। তাহলে কি সেলটিমার তো অবশ্যই দরকার আছে।